হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট একান্ত আবশ্যক। কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট ছাড়া আসলে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করাটা প্রায় অচল হয়ে পড়ে বলা চলে। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে সাথে বাইন্যান্স অ্যাকাউন্টকে কেওয়াইসি ভেরিফিকেশন কীভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে কেওয়াইসি ভেরিফিকেশন করতে অনেকেরই প্রবলেম হয়। সো আমি আজকে আপনাদেরকে একেবারে হাতে নাতে দেখাই দিব যে কোনো সমস্যা ছাড়াই আপনারা পারফেক্টলি কীভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টকে কেওয়াইসি ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটিতে আপনারা চলে যাবেন। তো লিঙ্কে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে যে সাইন আপ উইথ ইমেইল অর ফোন নাম্বার। ওকে, তো আপনারা এই অপশানটিতে ট্যাপ করবেন। এই অপশানটিতে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস এসছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইমেইল অর ফোন নাম্বার। সো আমি এখানে ইমেইলটা ব্যবহার করব, আপনারা চাইলে এখানে ফোন নাম্বারও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। এখন এখানে লেখা আছে যে রিফারেল আইডি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কোনো না কোনো ব্যক্তির রিফারেল আইডি আপনাদেরকে ইউজ করতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার পরেই আপনি কিন্তু এই রিফারেল আইডিটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবে। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে নিচে এখানে একটা অপশান রয়েছে যে নেক্সট। সো আমরা ইমেল আইডি দেওয়ার পরে নেক্সট অপশানটিতে ট্যাপ করব। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে গেট কোড। ওকে, তো আমরা এই গেট কোডে ট্যাপ করব। ট্যাপ করার পরে ওরা আমার ইমেইলে একটা কোড পাঠাবে। তো ইমেইলে আসার পরে আমি যে কোডটা পাঠাইছে আমার কাছে, সেই কোডটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে আমি আবার এখানে যে ইমেইল ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সাবমিট। সো আমরা এই সাবমিট অপশনটিতে ট্যাপ করব। সো সাবমিট অপশনে ট্যাপ করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করে নেব, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ডটা আমরা এখানে দেব এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে, এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এবং বিভিন্ন সিম্বল সবগুলো আপনাকে ব্যবহার করতে হবে, কারণ আপনার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিতে হবে। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এটা নেক্সট বলে অপশান আছে। সো আমরা এই নেক্সট অপশানটিতে ট্যাপ করব। তো নেক্সট অপশানটিতে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, তো এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কোনো আমাদের কাজ নাই, এখন আমরা বাইন্যান্স যে অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করে নেব। বাইন্যান্স অ্যাপসটি আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বাইন্যান্স অ্যাপসের মধ্যে আছি। এখন উপরে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে। সো আমরা এই ম্যান আইকনে ট্যাপ করব। ম্যান আইকনে ট্যাপ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন লগ ইন। সো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, সো আমরা এই লগ ইন অপশানটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেই ইমেইলটা কিন্তু অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। সো এখন আমরা নেক্সট অপশানটিতে ট্যাপ করব। নেক্সট অপশানটিতে ট্যাপ করার পরে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে আমরা বসিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নেক্সট অপশান। সো এই নেক্সট অপশানটিতে আমরা ট্যাপ করব। তো নেক্সট অপশানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে গেট কোড। ঠিক আছে, সো এই যে গেট কোড অপশানটিতে আপনারা দেখতে পাচ্ছেন। সো গেট কোড অপশানটিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে ওরা আমার ইমেইলে আবারও একটা কোড দিয়ে দিচ্ছে। সো সেই কোডটা আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিব। সো এখানে এসে আমরা এটা কপি করে নিচ্ছি।
কপি করার পরে আমরা অ্যাকাউন্টের ইমেল ভেরিফিকেশনে পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা কিন্তু নিয়ে নিয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে যে ইনাবল পাস কিস, অর্থাৎ আপনার পাস কি এখানে অ্যাড করতে বলতেছে। তো এটা এখন দরকার নাই আপাতত। তো সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে যে গুণ চিহ্ন আছে সেই গুণ চিহ্নটা দিয়ে আমরা এটা কেটে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আইডি কিন্তু পুরোপুরিভাবে লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা KYC ভেরিফিকেশন করব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভুল করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকশন রিকোয়ার্ড। ওকে, সো আমরা এই অ্যাকশন রিকোয়ার্ড এই অপশনটিতে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে গেট ভেরিফাইড। ওকে, সো আমরা গেট ভেরিফাইড অপশনটিতে ট্যাপ করব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করেছে। তো এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। আপনাদের যদি সিলেক্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে কন্টিনিউ বলে। সো আমরা এই কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করব। কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কান্ট্রি সিলেকশন। ওকে, তারপর হচ্ছে আপনার লিগাল নেম। এই লিগাল নেম বলতে বোঝানো হচ্ছে আপনার আইডি কার্ড, অর্থাৎ যে আইডেন্টিটি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন সেই সেম নাম কিন্তু আপনার এখানে দিতে হবে। ওকে, তারপর এখানে ফাদার নেমস আছে, তারপর ডেট অফ বার্থ আছে, অর্থাৎ এগুলো কিন্তু আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে, হুবহু মিল রেখে এগুলো আপনি ফিল আপ করবেন। যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক আছে, সো এখানে আপনারা খুব কেয়ারফুলি এটা পূরণ করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইনফরমেশন আমি এখানে ফিল আপ করে ফেলেছি। এখন এই ইনফরমেশন ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে কন্টিনিউ। ওকে, সো আমরা এই কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করব। তো এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসছে। ওকে, সো এখন এইখানে যে অপশনটা রয়েছে যে কন্টিনিউ ভেরিফিকেশন, এই কন্টিনিউ ভেরিফিকেশনে আমরা ট্যাপ করব। কন্টিনিউ ভেরিফিকেশনে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম ইন্টারফেস চলে এসছে। এখানে প্রথম লেখা আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার প্রসেস, পাসপোর্ট কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন এবং ড্রাইভার্স লাইসেন্স দিয়েও ভেরিফিকেশন করতে পারেন। তো আমি এখানে NID দিয়ে ভেরিফিকেশন করব, অর্থাৎ ন্যাশনাল আইডি সরাসরি আপলোড করার মাধ্যমে ভেরিফিকেশন করব। এই জন্য এই অপশনটিতে আমরা টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা কন্টিনিউ বলে অপশন রয়েছে। সো আমরা এই কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করব। কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এইখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বোঝার আছে, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝুন, নাহলে আপনারা উল্টোপাল্টা করলে আপনাদের আইডি কিন্তু ভেরিফিকেশন হবে না। এখানে লেখা আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো এখানে প্রথম কথাটা বলা হচ্ছে সেটা হলো যে আপলোড এ কমপ্লিট ইমেজ অফ ইউর আইডি ডকুমেন্ট, অর্থাৎ আপনার NID কার্ডের সম্পূর্ণ একটা ইমেজ এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে আপনার ইনশিওর অল ডিটেলস আর রিডেবল ইন দ্য ইমেজ ইউ আপলোড, অর্থাৎ আপনার যে NID কার্ড আপনি আপলোড করেছেন তার সমস্ত তথ্য পড়ার যোগ্য হতে হবে, অর্থাৎ সেটা যেন তারা পড়তে পারে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে যে ইনশিওর দ্য ডকুমেন্টস ইজ অরিজিনাল অ্যান্ড হ্যাজ নট এক্সপায়ার্ড, অর্থাৎ আপনার ডকুমেন্টটা অবশ্যই অরিজিনাল হতে হবে এবং সেটা কোনোভাবেই এক্সপায়ার্ড হলে হবে না, অর্থাৎ ডেট ওভার হলে হবে না। তারপর ফাইনালি লাস্টে বলেছে যে প্লেস ডকুমেন্ট এগেইনস্ট দ্য এ সলিড কালার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার খুব সুন্দর একটা কালার ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই চারটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, কোনোভাবেই এখানে উল্টোপাল্টা করা যাবে না। ঠিক আছে, তো এখানে একটু বলে রাখি যে আপনার আইডি কার্ডটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে এবং ক্যামেরার সামনে ধরবেন। ওকে, এরপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে। সো এই কন্টিনিউ অপশনটিতে আপনারা ট্যাপ করবেন। তো প্রথম আমার আইডি কার্ডের সামনের ছবিটা নিব, অর্থাৎ ফন্ট সাইডটা নিব। একটু ভালো করে ধরতে হবে এখানে যেন লেখাগুলো ভালো বোঝা যায়। ওকে, আমি এখানে ধরছি সুন্দর করে যেন লেখাগুলো বোঝা যায়। ওকে, দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিয়েছে।
ওকে, তো যেহেতু উপরে লেখা আছে দেখেন যে কনফার্ম ফন্ট সাইজ, অর্থাৎ আমার ফন্ট সাইজটা অলরেডি এখানে নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, নিচে যে কন্টিনিউ অপশানটি রয়েছে সেই অপশানটিতে আমরা ক্লিক করব। এরপরে আমরা ব্যাক সাইডটা ধরবো, অর্থাৎ আইডি কার্ডের ব্যাক সাইডটা নিব। ভালো করে ধরবেন যেন লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। আমি এখানে এভাবে একটু স্পর্শ করে ধরছি। ওকে, দেখতে পাচ্ছেন এটাও নিয়ে নিয়েছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যে আইডি কার্ডের যে লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে কি না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আপনাদের একবারে নাও নিতে পারে, বাট একবারে যদি না নেয় চিন্তার কোনো কারণ নেই, আপনারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম ট্রাই করলে এটা নিয়ে নিবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একবারেই নিয়ে নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ডকুমেন্ট আপলোডেড, অর্থাৎ আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এরপর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানটিতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে এসেছে, এখানে আপনাদের একটু বলে রাখি। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে যে লাইভনেস চেক, অর্থাৎ সরাসরি আপনার ফোনের ক্যামেরার সাথে আপনার ফেস রিকগনাইজেশন করতে হবে। ঠিক আছে, তো এই জন্য আপনার অবশ্যই যেটা মানে জানতে হবে সেটা হচ্ছে আপনার ফেসে, অর্থাৎ আপনার চোখে কোনো সানগ্লাস রাখা যাবে না বা কোনো চশমা রাখা যাবে না, বা আপনার মাথায় কোনো হেলমেট রাখা যাবে না। ঠিক আছে, আপনার এগুলো ছাড়া সরাসরি ক্যামেরার সামনে এসে আপনার ফেসটা শো করাতে হবে। এই সময় আপনাকে বলতে পারে যে আপনার চোখের পলক ফেলতে, অথবা আপনাকে হা করতে বলতে পারে। ঠিক আছে, অথবা আপনার মুখটা একটু মুভ করতে বলতে পারে। সো যেটাই বলুক না কেন আপনারা পড়ে তারপরে সেটা করবেন। আপনাকে হা করতে বললো, আপনি চোখের পলক ফেললেন, তাহলে কিন্তু হবে না। সো আপনাকে পড়ে বুঝতে হবে যে আপনাকে কি করতে বলতেছে। ঠিক আছে, ওকে, তো আমি এখন করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে, আমরা এই কন্টিনিউ অপশানটিতে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা শো করেছে। এখন আপনার ফেসটা ভালো করে করবেন। দেখতে পাচ্ছেন বলছে যেখানে চোখ পলক ফেলতে, তারপর বলছে যে আপনার হা করতে। দেখতে পাচ্ছেন হা করার সাথে সাথে কিন্তু এটা নিয়ে নিয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে যে ভেরিফিকেশন কমপ্লিটেড। সো আপনারাও এই প্রসেসে করলে কিন্তু আপনাদের আইডিটাও খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। সো এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্লোজ। সো আপনারা এই ক্লোজ অপশানটিতে ক্লিক করবেন। ক্লোজ করার পরে এখানে নেক্সট এটা ট্যাপ করবেন, তারপর এখানে ওকে ক্লিক করে দেবেন। আপনারা যদি প্রোমোট ইউজ করতে চান তাহলে এখানে প্রোমোটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পেন্ডিং। তো পেন্ডিং এখানে আছে, এটা তারা 24 ঘন্টা টাইম নেবে। 24 ঘন্টার ভিতরেই তারা আমাদের আইডিটা ভেরিফাইড করে দিবে। তো কয়েক ঘন্টা পরে আমি আবার বাইন্যান্স অ্যাকাউন্টে যাচ্ছি, দেখি আমার আইডিটা তারা ভেরিফাইড করে দিয়েছে কিনা। ওকে, তো এখান থেকে ম্যান আইকনে আমরা ক্লিক করব। তো ম্যান আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাইড, অর্থাৎ আমাদের আইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো আপনারা চাইলে ঠিক এই প্রসেসে খুব সহজেই কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজে কেওআইসি ভেরিফিকেশন করে নিতে পারেন। তো এই ছিল প্রসেসটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।